তুমি কি কাব্যাকে ভালোবাসো? খুব ভালোবাসি। কিন্তু রিয়াকে। কি গো শুনছো? এ আবার কি নতুন টুইস্ট? বাবু, আমিও তো সেটাই বোঝার চেষ্টা করছি। বুঝতে পারছি না যে বাড়িতে কি হচ্ছে। আরফ, কি তুমি? আরফে তুমি কি বলছো? তুমি রিয়াকে? তুমি তো আমায় বলেছিলে যে তুমি আমায় ভালোবাসো। আমি তোমাকে শুধু বন্ধু মনে করি, আর আমি ভালো শুধুমাত্র রিয়াকেই বেসেছি। কাব্যা, আরব, এসব কি ভুলভাল কথা বলছো তুমি? আরব, এসব কি বলছিস তুই? তুই তো আমাকে কাল বলেছিলিস যে তুই কাভিয়াকে খুব ভালোবাসিস, ওকে ছাড়া বাঁচতে পারবি না। আই এম সরি ঈশা, আমি কাভিয়ার নামটা এই কারণেই নিয়েছি যাতে আমি ভেতরে ঢোকার সুযোগটা পাই, আর আমি আমার প্রিয় রিয়াকে যাতে মানাতে পারি। ইনফ্যাক্ট কাভিয়ার সাথে বন্ধুত্ব আমি সেই কারণেই করেছিলাম যাতে আমি রিয়ার কাছাকাছি আসতে পারি। কাভিয়ার একটু ভুল হয়েছে, তাইও আমাদের বন্ধুত্বটাকে ভালোবাসা ভেবে নিয়েছে। উল্টোপাল্টা কথা বন্ধ কর আরব। ঈশা বৌদি, তোমার সাহস হলো কি করে আমার আরবকে থাপ্পড় মারার? রিয়া, আমার সামনে থেকে সরো, আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি। কাব্যা, 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 যাও যাও জলদি এসো। কাব্যা, কাবিয়া, কাভিয়া, কাবিয়া, কাবিয়া ওঠ, কাবিয়া ওঠ। চোখ খোল মা, চোখ খোল। কাভিয়া, এই ছেলেটাকে দেখো, ওর চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছে। আর কোনো ভীতু মানুষ কাউকে ভালোবাসতে পারে না, শুধু নিজের দুর্বলতা ছাড়া। ও শুধুমাত্র আমাদের পরিবার আর আমাদের চিন্তা ভাবনার সঙ্গে খেলা করছে, খেলা, আর কিচ্ছু করছে না ও। তুমি আমাকে সত্যি ভালোবাসার কথা বলেছিলে না? এই জন্য গেছিলাম আমি ওর কাছে। কি বলেছিলে তুমি? যে তোমার ভাই কাভিয়াকে ভালোবাসে, ওর জন্য পুরো পৃথিবীর সাথে লড়ে যাবে ও। আর ও তোমার ভাই আমার দুই বোনের সাথেই খেলা খেলছে, কিন্তু আমি ওকে এভাবে খেলতে দেব না। তোর সাহস কি করে হলো? হ্যাঁ? আমি খুব ভালো করে জানি যে তুই কাভিয়াকে ভালোবাসিস, তাহলে মিথ্যে কথা কেন বলছিস? বল আমাকে, কেন খেলা খেলছিস তুই? আরব, এসব কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? আমাকে তো কাল তুই বলেছিলিস যে কাভিয়াকে খুব ভালোবাসিস, তুই ওকে ছাড়া বাঁচতে পারবি না বলেছিলিস, হ্যাঁ কি না? আরব, তার মানে কি তুমি আমায় কখনো ভালোবাসোইনি? তুমি কি সত্যি আমাকে নিয়ে খেলেছিলে? আরব, আমার দিকে দেখ, আমার চোখের দিকে তাকা। কেউ তোকে কিছু বলেছে? আমি তো আছি তোর পাশে, আমাকে বল না। স্টপ ইট ঈশা। মাথা আর আওয়াজ দুটোই নিচে, বুঝলি? যাও, যাও এখান থেকে, অনেক হয়ে গেছে। যাও যাও এখান থেকে, যাও। প্লিজ আমাকে রিয়ার থেকে দূরে করবেন না, আমি সত্যিই ওকে খুব ভালোবাসি। বাপরে বাপ, ভালোই তো দাও মেরেছে তোমার বোন। হিসেব করতে একেবারে পাক্কা দেখছি তোমার বোন। প্রথমবার এমন হচ্ছে, আরবের বলা কথা আর ওর এক্সপ্রেশন ম্যাচ করছে না। ও চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে বলছে যে ও রিয়াকে ভালোবাসে, কিন্তু ওর চোখে সেই ভালোবাসা কেন দেখতে পাচ্ছি না যেটা কাল কাভিয়ার প্রতি দেখেছিলাম। আর যতজন লোক দাঁড়িয়ে আছে তারা এখন কি ভাবছে সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনার সিদ্ধান্ত আর রিয়ার ভালোবাসা, এই দুটোই আমার কাছে ম্যাটার করে। আমি কথা দিচ্ছি, রিয়ার যা লাগবে আমি তাই ওকে দেব। ও খুব খুশিতে থাকবে গোলাপ মহলে।
আমার একটা কথা শুনবে, কাভিয়া আর আরব, আরবের বিয়ে রিয়ার সঙ্গেই হবে, ব্যাস। আরবের বিয়েটা তার সঙ্গেই হবে যাকে ও সত্যিকারের তুমি ভালোবাসে। যে এই বিয়ে ভাঙার জেদ ধরে বসে আছো না, তাতেও হারবে। যদি জিতে যাই তাহলে তাহলে আমি তুমি যেটা বলবে সেটাই বলবো। আপনি সময় নিতে পারেন আর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। কখনো কাভিয়া, কখনো রিয়া, তোকে খুব ভালো করে চিনি আমি। তুই শুধু খেলা খেলছিস আমার দুই বোনের সাথে। চল বেরো এখান থেকে, বেরো। সরলা আন্টি, আমি আপনার সিদ্ধান্তের জন্য ওয়েট করব। আরে তুই বেরোবে এখান থেকে নাকি মুখ ভাঙবো তোর আমি? সূর্য সব কি করছো? ওকে মেরো না প্লিজ। তাহলে কি আর পুজো করবো নাকি আমি? আমি শুধু 10 পর্যন্ত গুনবো, শুধু মাত্র 10 পর্যন্ত। আর যদি 10 গোনা পর্যন্ত ওখান থেকে না যায় না, তাহলে ওর মুখ ভেঙেই দেবে কেন? এক, আরব বাইরে যা। তুই শুধু আমার আর কাভিয়ার বিশ্বাসী নয়, ভালোবাসার মতো পবিত্র জিনিসকে অসম্মান করেছিস। যা বাইরে। 3, 4, 5, 6, 7, 8, 9। বাহ, কি ব্যাপার ঈশা, দারুণ ব্যাপার। তুমি তো ভালোবাসার অন্য কোনো সংজ্ঞা দিয়েছিলে আমাকে, কিন্তু এই তোমার ভাই ভালোবাসার অন্য কোনো এই পাঠ পড়িয়ে গেল আমাদের। তুমি ওর ভালোবাসার সুপারিশ নিয়ে এসেছিলে আমার কাছে, তাই না? এই যে এত বড় নাটকটা হয়েছে না এখানে, এটা শুধু আর শুধুমাত্র তোমার জন্যই হয়েছে। ভুল করেছিলাম যে তোমার কথা শুনে ফেলেছিলাম আমি। ব্যাস ঈশা, ব্যাস, অনেক হয়েছে। আমার পরিবার আর আমার বোনেদের থেকে দূরে থাকো তুমি, বুঝতে পেরেছো? অনেক করেছো তুমি আমাদের জন্য। বাবা, বাবা কাল আরব নিজে বলেছিল যে ও কাভিয়াকে খুব ভালোবাসে। কাল আমিও তোমাকে একটা কথা বলেছিলাম, আর আজ সেই কথাটা আরো প্রয়োজন হয়ে পড়েছে। তুমি কালও তোমার ভাইকে ভরসা করেছিলে, কিন্তু আজ দেখলে তো যে ও কিভাবে বদলে গেল, ও কিভাবে নিজেকে সরিয়ে নিল। ও কাভিয়ার জায়গায় রিয়ার কথা বলল। কাল আবার অন্য কিছু হতে পারে। ও কাল আবার বলতে পারে যে রিয়া আর কাভিয়া এদের মধ্যে কাউকেই ও ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে, ও অন্য কাউকে বিয়ে করতে চায়। তখন তুমি কি করবে? না মা, আমার আর কোনো কিছু শুনবার ধৈর্য নেই, সহ্য করবারও নয়। আরব, তুই কেন করলি এরকম? তোকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আরব, আরব, কি বললি তুই এখনই সবার সামনে? কেন বললি না যে তুই কাভিয়াকে ভালোবাসিস? তুই তো কালই বলেছিলিস কাভিয়াকে ছাড়া বাঁচতে পারবি না। আরব, কি হয়েছে তোর? আমি কনফিউজ ছিলাম, নিয়ে নিয়েছি কালকে কাভিয়ার নাম। আমার ভুল হয়েছে জানি। ভুল? একটা মেয়ের ইমোশনের সঙ্গে খেলা করা শুধু ভুল নয়, অনেক বড় অন্যায়। কেন 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 কাভিয়াকে কষ্ট দিলি তুই? কেন? তুই মিথ্যেবাদী। তুই কাভিয়াকে ভালোবাসিস। আমি দেখেছি তোর চোখে। ঈশা, আমার কথা মন দিয়ে শুনবি। এরপর কিন্তু আমি আর কোনো এক্সপ্লেনেশন দেব না। আমি কাভিয়াকে ভালোবাসি না, আমি শুধু কনফিউজ ছিলাম। কিন্তু এখন আমি জানি যে আমি কি করছি। আমার লাইফে যদি কোনো মেয়ে আসে, তাহলে সে শুধু রিয়াই হবে, কাভিয়া নয়। আর তুই তো আমার বোন, তাই না? আমার সব সিদ্ধান্তে তোকে আমার পাশে থাকতে হবে, বুঝেছিস তুই? না আরব, সেই বিষয়ে আমি কখনোই তোর সঙ্গে থাকবো না যেখানে তোর মনই তোর সঙ্গে নেই। আরব, আমি তোর চোখে দেখেছি, যা বলছিস সেটা মিথ্যে বলছিস। সরি ঈশা, আমি কাভিয়াকে কোনোদিনও হার্ট করতে চাইনি, কিন্তু আমি অসহায়। হে ভগবান, আমার দুই মেয়ে আমার মুখে কালি লেপে দিয়েছে। এই সমাজে কাউকে আর মুখ দেখাতে পারবো না। মা প্লিজ, আমি আর আরব একে অপরকে ভালোবাসি। বিষয়টা এতটাই সোজা আর সিম্পল, এতে অন্যায় কি আছে? আমার একটা কথা শুনবে, কাভিয়া আর আরব, আরবের বিয়ে রিয়ার সঙ্গেই হবে, ব্যাস। আরবের বিয়েটা তার সঙ্গেই হবে যাকে ও সত্যিকারের তুমি ভালোবাসে। যে এই বিয়ে ভাঙার জেদ ধরে বসে আছো না, তাতেও হারবে। যদি জিতে যাই তাহলে তাহলে আমি তুমি যেটা বলবে সেটাই করবো।
দেখাচ্ছি মজা। হ্যাঁ? আরে, তুই ভাবলি আমি সব কিছু জেঠিমা, মেনে নেব? জেঠিমা, তোর সাহস জেঠিমা, হলে কি ছাড়ো করে ওকে, এই জেঠিমা, কাজ ছাড়ো ওকে, করে? ছাড়ো ওকে। আমাকে? আরে, তোর কি সাহস করছো হলে তুমি? কি করে? ভালোবাসার ভূত আজকে তোর মাথা জেঠিমা, ওকে কি করছো? ছাড়ো ওকে। ছাড়ো ওকে। আরে কি করছো তুমি? ওরা এখন বড় হয়েছে, ওদের গায়ে হাত তোলা ঠিক নয়। কি হবে ওদের বকাবকি করে, মারধর করে, যখন ওরা কিছু বুঝতেই চায় না, শুনতেও চায় না, শোনার ধৈর্যও নেই, বুঝতেও চাইছে না যে ওই বাড়িটা ওদের জন্য ঠিক নয়। গোলাপ সিং এর বৌমা হয়ে ওরা কিছুতেই আনন্দে থাকতে পারবে না। কেন কিছু বুঝবে না? হ্যাঁ, ওর মাথার থেকে মেরে আমি ভালোবাসার আরে, আরে, ভূত জেঠিমা, তাড়াবো। আরে, বৌদি, ভালোবাসবে, আমাদের জেঠিমা, চুনকালি জেঠিমা, দিও। কি করছো তুমি? আর ওদের শাস্তি দিয়ে কি লাভ হবে? ভুলটা হলো ওই আরবের, যে এই দুজনের মাথাতেই ভুল ভাল কথা ঢুকিয়েছে। আমি আর আরব শুরু থেকেই একে অপরকে ভালোবাসতাম। জানি না এই কাফিয়ার মনে আরবের প্রতি ফিলিংস হঠাৎ করে কি করে চলে এলো। নিজের বোনের খুশির জন্য আমি আমার ভালোবাসা স্যাক্রিফাইস করেছি। আমি আরবকে কাফিয়ার দিকে পুশ করেছিলাম। মিথ্যে কথা বলছে ও। আরব তোকে নয় আমাকে ভালোবাসে, আর ও সেটাই মেনে নিতে পারে না। কাফিয়া, এখনো তুই আমাকে মিথ্যা বলছিস? ফোন কোথায় তোর? হ্যাঁ, সবার সামনে আরবকে ফোন করতেই। আরে ও তোর ফোনটা পর্যন্ত তুলবে না। আর ভালোবাসা তো অনেক দূরের কথা কাব্যা, তোর সঙ্গে বন্ধুত্বও রাখতে চায় না। আরব অনেকবার কাফিয়াকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ও সারাক্ষণ কাঁদতো, এত কাঁদতো, এত কাঁদতো যে আমার মনে গলে গেল। এটা আমি আরবকে বলেছিলাম যেন ও সবার সামনে গিয়ে বলে যে ও কাফিয়াকে ভালোবাসে, কিন্তু ও পারলো না সেটা। তাই ও সবার সামনে এসে সত্যিটাই বলে দিল। কাফিয়া প্রতিটা কথায় কাঁদে, বেচারি হওয়ার ভান করে, আর তোমরা কি করো? সবাই মিলে ওর পিছু পিছু চলে যাও ওকে শান্ত করতে। আমার কি? হ্যাঁ, আমার কি? আরে আমার কত বিয়ে ভেঙেছে, কেউ কি এটা বোঝার চেষ্টা করেছে যে আমার ওপর দিয়ে কি যাচ্ছে? আমার কত কষ্ট হয় কখনো ভেবেছো তোমরা কেউ? এবার ব্যাস, মা, আমি আর আরব একে অপরকে ভালোবাসি, আর আমরা বিয়েও করব। এখন তোমাদের শুধু এই সিদ্ধান্ত নিতে হবে যে এই বিয়েটা তোমাদের মত নিয়ে হবে নাকি তোমাদের মতের বিরুদ্ধে। কিন্তু বিয়েটা নিশ্চয়ই হবে। মা, মা শোনো, কাঁদবি না। আমি তোকে এতটা দুর্বল করিনি যে একটা ছেলের প্রত্যাখ্যান তোকে কাঁদাতে পারে। কাভিয়া, কাভিয়া আসতে তোমার লেগে যাবে হাতে, দাও আমাকে। না না বৌদি, আমি করে দেবো। কাভিয়া ছাড়ো, এক্ষুনি আঙুল কেটে যেত। আরব আমায় দিয়েছে, বলেছিল যে ও আমাকে ভালোবাসে। ভালোবাসার বদলে ভালোবেসে গিয়ে আমি এই পরিণাম পেলাম। কাভিয়া, কাভিয়া শান্ত হয়ে যাও, এমন ভাবে কেঁদো না। তুমি যতটা কষ্ট পাচ্ছ ততটাই আমিও কষ্ট পাচ্ছি। হঠাৎ করে কেন আরব মিথ্যে কথা বলছে জানি না। এভাবে অন্যের কাঁধে মাথা রেখে কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। চল। সূর্য, দাদা, সূর্য,
সূর্য, এটা কি অসভ্যতা? অসভ্যতামি তোমার ভাই করেছে আমার বোনেদের সাথে। এখন তুমি তুমি এই ব্যাপারটাতে আর নাক গলিও না। দূরে থাকো কাবেয়ার থেকে। কাবেয়া, চল। মানুষের মন নিয়ে খেলতে, তাদের হার্ট করতে, তাদের ফিলিংস নিয়ে মজা করতে, এসব তোমাদের বড় লোকেদের একটা খেলা। আমি তোমার সাথে হাত জোড় করছি। আমার বোন সত্যি অনেক বোকা, ওকে এসব খেলার মধ্যে আর টেরো না। ব্যাস হয়ে গেছে। তুমি যতটা কাভিয়াকে নিয়ে চিন্তা করো ততটাই চিন্তা আমিও করি। তুমি কাভিয়াকে যতটা সুখে দেখতে চাও সূর্য, ততটাই সুখে আমিও ওকে দেখতে চাই। হ্যাঁ, হয়তো এই বাড়িতে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক হয়নি, কিন্তু অন্য সম্পর্ক বানিয়েছি আমি। বাহ, দারুণ ব্যাপার। আর ওই সম্পর্কগুলোকে তুমি কি দিয়েছো? দুঃখ, কষ্ট, বেদনা। তুমি যতই এই বাড়িতে কারোর সাথে সম্পর্ক বানিয়েছো চাই না বানিয়েছো, কিন্তু সবার মাথা ব্যথার কারণ শুধু আর শুধুমাত্র তুমি। সব ব্যাপারে আমাকে কি করে দোষ দিতে পারো কারণ তুমি? দোষী তুমি। আর তোমার ভাই একদম তোমার মতোই বেরোলো। বাবা, কাবিয়া, এখানেই দাঁড়িয়ে থাকবি? খাবার দে, আমার খিদে পেয়েছে। আর এখনো মরে যাইনি আমি। তোর জন্য একটা ভালো ছেলে খুঁজে আনতে পারবো। আর যেমন ভাবে দিন পার হতে থাকবে, আমি একটা একটা করে ডেট কাটতে থাকবো। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে শেষ তারিখটা আসবার আগে সূর্য কিছুতেই তোমাকে যেতে দেবে না। হ্যালো স্যার, আই এম কাভিয়া। তাহলে বলুন কোথা থেকে শুরু করব? আই মিন, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি ব্লু সক্স খুঁজে পাচ্ছি না, খুঁজতে কি একটু সাহায্য করবে? I love you. মা, ফাইনালি আরবের বিয়ে কার সঙ্গে হবে? রিয়ার সঙ্গে নাকি কাবিয়ার কারোর সঙ্গে নয়। ও যদি জগতের একমাত্র ছেলেও হয়ে থাকে তাতেও না। সারা জীবন আমাদের মেয়েদের বিয়েও দেব না, কিন্তু ওই ছেলের সঙ্গে বিয়ে কখনো নয়। আর
নিজের কাজ কর। হাই আরব, এই মেসেজের মানেটা কি? এটুকুও বুঝে না? কোনো ব্যাপার না। অনুরাগ দাদা আর খুশবু বৌদিকে আমাদের বাড়িতে পাঠাও আমাদের বিয়ের কথা বলার জন্য। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও এই কথাটা কোনোদিনও মেনে নেবে না। ওদের রাজি করানো তোমার হেডেক, আমার নয়। আর তাছাড়া তুমি আমার মতো বেচারি মেয়ের সঙ্গে যা করেছো, তারপর বিয়ে ছাড়া অন্য কোনো পথ তো খোলা রাখোনি তুমি আরব। খুবই নির্লজ্জ মেয়ে তুমি। তোমার সাহস কি করে হয় এখানে আসার? যখন স্বপ্ন পূরণ করা দুর্বিষহ হয়ে ওঠে তখন মেয়েদের তাদের বাউন্ডারিজ ভাঙতেই হয়, যারা নিজের ভাগ্য নিজে লিখতে চায়। আর হ্যাঁ, এমনি এমনি আসেনি, জরুরি কাজে এসেছি। যা কাজ আছে তাড়াতাড়ি বলো, আমার কাছে তোমার জন্য টাইম নেই। তোমার এই পার্টির কথা মনে আছে আরব? আমরা অনেক বেশি খেয়ে ফেলেছিলাম, তোমার একটু জ্ঞান ছিল না। তুমি আমার সঙ্গে এসব। এখন তোমার কাছে আর কোনো অপশন নেই, তাই আমি যেটা বলছি সেটা করো, না হলে রিয়া, বৌদি তুমি এখানে? রিয়া, আমি তো শুধু অয়েল আনতে এসেছিলাম। তুমি এত ভয় পাচ্ছ কেন? আরবের সঙ্গে কথা বলছিলে? তোমার তাতে কি? তুমি আমার উপর গোয়েন্দাগিরি করছো? হ্যাঁ সূর্য দাদা, সূর্য দাদা! ঈশা, আমার পরিবারকে বিরক্ত করা আর তাদের ওপর নজরদারি করা এসব ছেড়ে দাও।